এখন চারিদিকে বিএনপি, যেদিকে তাকাবেন সেদিকেই বিএনপি, মাঠে বিএনপি, ঘাটে বিএনপি, রাস্তায় বিএনপি, চা স্টলে বিএনপি, সব জায়গায় শুধু বিএনপি আর বিএনপি। ফেসবুকে বিএনপি, টিকটকে বিএনপি, ইনস্টাগ্রামে বিএনপি। বিএনপি ছাড়া আর কোথাও কাউকে দেখবেন না। মানে বাংলাদেশে যারা আওয়ামী লীগ ছিল সব মনে হয় দেশ ছেড়ে চলে গেছে, না হলে নতুন কইরা নব্য বিএনপি হয়েছে। এত বিএনপি গত 16-17 বছর আপনারা কই ছিলেন ভাই? এখন ফেসবুকে টিকটকে আইসা পটর পটর করতেছেন, জামাত এনসিপি শিবির নিয়ে একবারে ধুয়ে দিচ্ছেন, গালি দিচ্ছেন। আবার তারেক রহমানের বিরুদ্ধে কেউ এআই দিয়ে ভিডিও যদি বানায়, কার্টুন যদি বানায়, তার বিরুদ্ধে মামলা দিচ্ছেন। এত বিএনপি আপনারা কই ছিলেন ভাই এতদিন? এই এতদিন এরা কই ছিল সেই বিষয়টা নিয়ে, এবং তারেক রহমানের কার্টুন বানানো নিয়ে, অথবা তারেক রহমানের সাথে এআই দিয়া মেয়েদের ভিডিও ছাড়া নিয়ে, সেই সকল ভিডিও ফেসবুকে শেয়ার করা নিয়ে যে মামলাগুলো হচ্ছে, সেই বিষয় নিয়ে আপনাদেরকে একটু পরে ক্লিয়ার করে বলতেছি। এগুলো কারা করতেছে, এই নব্য বিএনপি কারা, তাদের বিষয় নিয়েও বলবো। ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন, একই সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। এই যে বিএনপির যারা নব্য বিএনপি হয়েছে, এই নব্য বিএনপিদের নিয়ে আজকে কথা বলবো। তাদের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন, অনুরোধ থাকলো আপনাদের কাছে। এই 16-17 বছর বিএনপির পক্ষে তীব্রভাবে মুখ খুলেছে কে, কয়জনকে দেখেছেন? বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র নেতারা আশেপাশে 8-10 জন বিএনপি নেতা নিয়ে বসে থাকতো। রাজপথে একজন বিএনপির কর্মী মাঠে নামতো, তার পাশে মাত্র 8-10 জন থাকতো। এখন যেভাবে আওয়ামী লীগ মাঠে নামতেছে, মানে দেখবেন যে একজন আওয়ামী লীগ নামতেছে, তার সাথে 4-5 জন সাইডে নামে সেলফি তুলতেছে। ঠিক বিএনপির অবস্থাও এইরকম ছিল। এত বিএনপি খুঁজে পাওয়া যায় নাই। যারা ফেসবুকে টিকটকে কথা বলতেছে, আপনারা গত 16-17 বছরে তারা কি বলেছে তাদের একটা ভিডিও লিঙ্ক দেখেন তো। কেরানীগঞ্জে, পুরা কেরানীগঞ্জে নিপুণ রয় চৌধুরী, তিনি যখন রাস্তায় নামতেন তার পাশে মাত্র 8-10 জন বিএনপির লোক থাকতো। পুলিশে পিটাতো, আওয়ামী লীগ পিটাতো, সে ছিল বিএনপি। আর তার পাশে থাকতো মাত্র 2-4-10 জন। চিন্তা করেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যা স্লোগান দিতেন বিএনপির শীর্ষ নেতা রুহুল কবির রিজভী স্যার, তার পাশে কয়জন বিএনপি থাকতো? এখন যেদিকে তাকাবেন সেদিকেই বিএনপি। সাংবাদিক মাসুদ কামাল স্যার তিনি একটা কথা বলেছেন যে আওয়ামী লীগের সময় যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যেতাম, 10 জনের সাথে ধাক্কা লাগলে 10 জনই আওয়ামী লীগ ছিল। আর এখন রাস্তা দিয়ে হেঁটে গেলে যদি 10 জনের সাথে ধাক্কা লাগে 10 জনই বিএনপি, 10 জনেই বিএনপি। এত বিএনপি কই থেকে আসলো? তার মানে কি 16-17 বছর বিএনপি ছিল না? ভুল বুঝবেন না, হ্যাঁ বিএনপি ছিল। যারা নির্যাতিত বিএনপি, যাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, যারা জেল খেটেছে, তাদের কয়জনকে আপনারা এখন সামনে দেখতেছেন? তাদের কয়জনকে কথা বলতে দেখতেছেন? তাদের কয়জনকে বিএনপির নেতৃত্ব দিতে দেখতেছেন? ভাই, এই যে ক্রিকেট বোর্ড নিয়ে, মায়ের দোয়া ক্রিকেট বোর্ড নিয়ে একটা কথা হলো না, মায়ের দোয়া না বাপের দোয়া, হাসনাত আবদুল্লাহ বললো বাপের দোয়া ক্রিকেট বোর্ড। এই ক্রিকেট বোর্ডে কিন্তু বিএনপি তার ওই মন্ত্রীর ছেলে, তারপরে প্রতিমন্ত্রীর বউ, এদেরকে না দিয়ে এই যে 16-17 বছর যারা নির্যাতনের শিকার হয়েছে, যারা হামলা মামলা শিকার হয়েছে, তাদের কিন্তু দিতে পারতো। এটা কেন করেছে আমি জানি না, কোনো পরিকল্পনা থাকতে পারে বিএনপির। এখন এই যে যারা নব্য বিএনপি হয়ে উঠেছে, এই নব্য বিএনপি বিএনপির একদিন শত্রু হয়ে দাঁড়াবে। আপনাদের মনে আছে আওয়ামী লীগের সময় কিন্তু সবাই আওয়ামী লীগ ছিল। যার কাছে যাবেন ওই হাটে মাঠে দোকানদার, রিক্সা চালক, ভ্যান চালক থেকে শুরু করে বেশিরভাগই বিএনপি ছিল, সরি আওয়ামী লীগ ছিল, বেশিরভাগই আওয়ামী লীগ ছিল। সেই আওয়ামী লীগ গুলাই কিন্তু শেখ হাসিনার পতন ঘটিয়েছে। শুধু বিএনপির আন্দোলন আর ওই এনসিপির কয়েকজন নেতাদের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন বলে চালিয়ে দিলেন, এর মধ্যে কারা ছিল? আওয়ামী লীগকে যারা সমর্থন করতো তাদের একটা বড় অংশ ছিল। আওয়ামী লীগকে সমর্থন করতো তাদের একটা বড় অংশ ছিল এই আন্দোলনে, বিদায় শেখ হাসিনার পতন ঘটেছে। বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার মতো ক্ষমতাশালী নেত্রী কেউ ছিল না, ক্ষমতাশালী প্রধানমন্ত্রী কেউ ছিল না, বাংলাদেশের ইতিহাসে ছিল না। শেখ হাসিনার সাথে ছিল পুলিশ, শেখ হাসিনার সাথে ছিল বিজিবি, শেখ হাসিনার সাথে ছিল র্যাব, শেখ হাসিনার সাথে ছিল আর্মির কিছু অংশ। আর এই পুরা আমলাতন্ত্র যেগুলো ছিল, সিভিল আমলাতন্ত্র, সবগুলো শেখ হাসিনার ছিল। এইরকম প্রভাবশালী একজন প্রধানমন্ত্রীর পতন ঘটেছে, বিষয়টা মনে রাখবেন।
সারা বাংলাদেশ আওয়ামী লীগময়, প্রশাসন আওয়ামী লীগ, তারপরে কিন্তু শেখ হাসিনার পতন ঘটেছে। তাই ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতাকে অপব্যবহার না করাই ভালো হবে। আজকে তারেক রহমানকে নিয়ে এআই দিয়ে একটা মেয়ের সাথে ছবি দেওয়াতে তার বিরুদ্ধে মামলা হয়েছে, এগুলো সাপোর্ট করি না, এগুলো হওয়া উচিত নয়, এগুলো হওয়া উচিত নয়, সাপোর্ট করি নাই। তার বিরুদ্ধে বিএনপি মামলা করেছে। অপরদিকে এই যে বিএনপি নিয়ে প্রতিনিয়ত কথা বলে যারা, তারা কি করতেছে, বিরোধী দলীয় নেতা এই যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে নিয়ে মানে কার্টুন ভিডিও বানাচ্ছে, পাঁচাটা জুতা চাটা এগুলো কার্টুন ভিডিও বানাচ্ছে, মেয়েদেরকে দিয়ে ভিডিও বানাচ্ছে, মেয়েদের সাথে নিয়ে যায় যে সুমা দেওয়ার ভিডিও বানাচ্ছে। তারেক রহমানকে যে রেসপেক্ট করতেছেন, জামাতকে আপনার সেই রেসপেক্ট করতে হবে। ওই ইয়ার ক্ষেত্রেও, এনসিপির ক্ষেত্রে সেটাই করতে হবে, অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে তাই করতে হবে, সাধারণ জনগণের ক্ষেত্রে তাই করতে হবে। তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গ করা যেমন বিএনপি সহ্য করছে না, বিএনপিরও উচিত হবে না ওই যে অন্যান্য রাজনৈতিক দলের নেতা বা যে কোনো মানুষকে ব্যঙ্গ করা, এটা উচিত হবে না। সবার জন্য আইন সমান হওয়া উচিত। কিন্তু নব্য বিএনপি যারা আসছে না, তারা প্রতিনিয়ত মানে একজনকে যেমন গালি দিচ্ছে আর আরেকজনকে মাথায় তুলে নিয়ে আসতেছে। এই নব্য বিএনপি গুলার অতীত ইতিহাস দেখবেন, যারা প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটাচ্ছে, যারা এই বিএনপিকে তেল মারতেছে, এদের অতীত ইতিহাসগুলো দেখবেন যে এরা 16-17 বছর রাস্তাতে ছিল না, কোনো কথাই বলেন। তাদের ফেসবুক দেখেন, তাদের টিকটক দেখেন, ইনস্টাগ্রাম দেখেন, 16-17 বছরের একটু ইয়া করে দেখেন, তাদেরকে খুঁজেই পাবেন না, খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম ছিল। কিন্তু এখন তারা বিএনপি হয়ে উঠেছে। এই বিএনপি যারা নব্য বিএনপি, আল্লাহ না করুক কোনো এক সময় যদি বিএনপির অবস্থা সে আগের মতো হয়, আবারও এই নব্য বিএনপি গুলো রূপ চেঞ্জ কইরা পুরানা রূপ ধারণ করবে। তারেক রহমানের পতন এই বিএনপি ঘটাবে, অন্যান্য, কারণ সবাই তো বিএনপি হয়ে গেছে, সবাই বিএনপি হয়ে গেছে, তাহলে তারেক রহমানের মানে পতন কে ঘটাবে? বিএনপি ঘটাবে। আওয়ামী লীগের পতন যেমন আওয়ামী লীগ ঘটিয়েছে, ঠিক তারেক রহমানের যদি ওই ধরনের কোন একটা সময় আসে, আল্লাহ না করুক আবারও বলতেছি, তখন দেখবেন যে এরাই মানে রূপ চেঞ্জ করে ফেলেছে। এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই আপনি 16-17 বছর কি করেছেন? ভাই আমি রাজনীতি করি না, আমি বিএনপিরও রাজনীতি করি নাই, আওয়ামী লীগেরও করি নাই, তারপরে জামাত শিবির এনসিপি কোনো রাজনীতি করি নাই, কোনো রাজনীতি করি নাই। তারপরে আমি যতটুকু করেছি বা যেটা বলেছি সেটা কোনো এক সময় প্রমাণ দেওয়ার দরকার হলে আপনাদেরকে প্রমাণ দিব। আমি করি নাই। আমি ওই বিএনপিকেও তেল মারি না, বিএনপির নেতাকর্মীদের কাছে গিয়ে ছবিও তুলি না, আবার বিএনপিকে মাথায় তুলে নাচি না। এইবার বিএনপির ক্ষমতায় আসা প্রয়োজন ছিল দেশের জন্য, দেশের জনগণের জন্য, এবং এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বিএনপির ক্ষমতায় আসা দরকার ছিল। আমি প্রমাণ দিয়েছি কেন দরকার ছিল। তার একটু বলি, যদি জামাত এনসিপি ধরেন 151টি আসন পেয়ে ক্ষমতায় বসলো, ক্ষমতা হাতে নিল, তখন বাংলাদেশের কি অবস্থা হতো জানেন? বিএনপি রাস্তায় নামতো, আওয়ামী লীগ রাস্তায় নামতো, ওইদিকে তো ভারত আছে, উস্কানি দিত, বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্র হিসেবে তকমা দিত। এখন এই যে যুদ্ধের কারণে মানে তেলের সংকট দেখতেছেন, তখন প্রতিনিয়ত সংকট দেখতেন, রাস্তাঘাটে নামলেই দেখতেন মারামারি, হানাহানি, কাটাকাটি সবসময় দেখতেন। এই দেশটাকে স্থিতিশীল রাখার জন্য বিএনপির দরকার ছিল, বিধায় আমি বিএনপির পক্ষে কথা বলেছি, এখনো বলতেছি, কারণ এই দেশটাকে স্থিতিশীল রাখা দরকার, সাধারণ জনগণের জন্য স্থিতিশীল রাখা দরকার, তাই বিএনপির পক্ষে কথা বলতেছি। কোনো এক সময় বিএনপি যদি ওই যে বাঁকা পথে চলে, আর যদি দেখি অন্য কোনো রাজনৈতিক দল আসলে সঠিক পথে চলবে এবং এই দেশ স্থিতিশীল থাকবে, ঠিক আমি তখন তার পক্ষে কথা বলবো। বিএনপির চেয়ে যোগ্য রাজনৈতিক দল যদি বাংলাদেশে তৈরি হয়, তখন আমি তার পক্ষেই কথা বলবো। যদি বিএনপি মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ করতে না পারে, বলবো ইনশাল্লাহ, আপনারা লিখে রাখেন, বলবো। কিন্তু এখন যেগুলো নব্য বিএনপি হয়ে উঠেছে, এই নব্য বিএনপিদের অতীত ইতিহাস দেখেন, অতীত ইতিহাসে দেখবেন যে তারা ওই আগেও পাশ আটতো, এখন আইসা পাশ আটতেছে। আগে চাটছে আওয়ামী লীগের, এখন চাটতেছে বিএনপির। আর বিএনপির যারা 16-17 বছর নির্যাতনের শিকার হয়ে হাজার হাজার মামলা টামলা খাইয়া, কচু খেতে, ধান খেতে, পাট খেতে ঘুমাইয়া বাড়িতে থাকতে পারে নাই, ঢাকায় এসে রিক্সা চালাইছে, বিদেশে পালিয়ে গেছে, এই তারা এখন মানে নিম্ন পর্যায়ে পড়ে যাচ্ছে বলে আমি মনে করতেছি। বিএনপির উচিত হবে যারা 16-17 বছর নির্যাতনের শিকার হয়েছে, ত্যাগী যেগুলো নেতা, তাদেরকে তুলে আনা, তাদেরকে পদ পদবি দিয়ে সম্মান দেওয়া। কিন্তু বিএনপির নাম ভাঙ্গিয়া নব্য বিএনপি চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধাপ্পাবাজি কইরা কিছু টাকা আপনাদেরকে দিল, আর আপনারা তাদেরকে পদ পদবি দিয়ে দিচ্ছেন,
যদি এই ধরনের হয় তাহলে বিএনপির জন্য সামনের দিনগুলো খুবই খারাপ হবে। অনেক কিছু বলার ছিল, কিন্তু এখন বললাম না, কারণ বাংলাদেশকে স্থিতিশীল রাখতে হবে। বাংলাদেশ স্থিতিশীল যদি না থাকে, সাধারণ জনগণের দুর্ভোগ হবে। রাজনৈতিক নেতারা তো দেশের বাইরে চলে যাবে, পালায় যাবে, কোটি কোটি টাকা ইনকাম করবে, তারা দেশের বাইরে যা থাকবে, আমরা সাধারণ জনগণ কই থাকবো? তাই দেশকে স্থিতিশীল রাখতে হলে বিএনপিকে প্রয়োজন। বিএনপি ক্ষমতা এসেছে, বিএনপি এতদিন পর্যন্ত যেভাবে দেশ পরিচালনা করতেছে, আলহামদুলিল্লাহ ভালো করতেছে। কিন্তু নব্য বিএনপি যারা হয়েছে তারা কিন্তু খুব ভালো কাজ করতেছে না। তাই বিএনপির প্রতি অনুরোধ থাকবে, নব্য বিএনপি যারা হয়ে আসছে, যারা এই ধান্দাবাজের সাথে যুক্ত হচ্ছে, তাদেরকে অন্তত বিএনপি থেকে দূরে রাখেন, না হলে ভবিষ্যৎ অন্ধকার। প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।